হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা আগের যে ভিডিওটায় আমি ইফ প্রোগ্রামিংটা শিখিয়েছিলাম সেটা বুঝতে পেরেছো। যে আমরা একটা প্রোগ্রামিং করেছিলাম যেখানে একটা ইফ পার্ট ছিল আর একটা এলস পার্ট ছিল। এবার ইফের আরও মাল্টিপল টাইপস আছে, এরকম না যে কোনো একটা প্রোগ্রামের অনলি দুটো চয়েসই হতে পারে, আইদার দ্য কন্ডিশন ইজ ট্রু অর দ্য কন্ডিশন ইজ ফলস। সেটা ছাড়া যদি কোনো প্রোগ্রামে আমার প্রয়োজন হয় মাল্টিপল কন্ডিশনে, তখন আমি সেটা কিভাবে করব সেটা আমি নেক্সট আরেকটা ইফের ভিডিও দিয়ে আজকে দেখব। তো অ্যাট ফার্স্ট আমরা আগে একটা ক্লাস ক্রিয়েট করি। তো ধরো আমি চাইছি এখানে আমি গ্রেড বের করার কোনো প্রোগ্রাম করবো, তাহলে আমি ক্লাসের নেম কি দিলাম, ক্লাসের নেম দিলাম গ্রেড বলে। ওকে করি। বেসিক যে সিনট্যাক্সটা আছে সেটাকে এবার লিখে ফেলি। বেসিক সিনট্যাক্স লেখা হয়ে গেছে, এবার আমরা প্রোগ্রামে বলি যে আমরা কি করতে চাই। সাপোজ আমি চাইছি যে একটা স্টুডেন্টের 3টে সাবজেক্টসের মার্কস ইনপুট নেব আমরা, অ্যান্ড দেন কি করব, তার টোটাল বের করব। তো এই অবধি আমরা জানি কিভাবে ইনপুট নেয়, কিভাবে টোটাল বের করে। এবার যদি মনে করি আমি তাদের অ্যাভারেজ বের করবো, তো অ্যাভারেজ বের করাটাও আমরা শিখেছি যে কি করে কতগুলো নাম্বারসের অ্যাভারেজ বের করে। এবার চাইছি যে অ্যাভারেজ বের করার পরে আমরা একটা কন্ডিশনস দিয়ে চেক করব যে ডিপেন্ডস অন অ্যাভারেজ স্টুডেন্টটা কোন গ্রেড পেয়েছে। যদি দেখি যে কোনো স্টুডেন্ট মোর দ্যান 80% পেয়েছে তাহলে এ গ্রেড, যদি মোর দ্যান 60% পায় তাহলে কি করব, বি গ্রেড, মোর দ্যান 40% পেলে সি গ্রেড, আর তার নিচে পেলে ডি গ্রেড। এই হচ্ছে আমার টোটাল প্রোগ্রাম। তাহলে স্টেপ বাই স্টেপ সলিউশন করি। প্রথমে কি দরকার, প্রথমে প্রয়োজন আমি 3টে সাবজেক্টসের মার্কস ইনপুট করব। তাহলে 3টে সাবজেক্টের মার্কস ইনপুট করার জন্য ইউজারকে আগে মেসেজ দিতে হবে যে system.out.print যে এন্টার দ্য মার্কস অফ, এভাবে আমি একটা একটা সাবজেক্ট করেও নিতে পারি যে এন্টার দ্য মার্কস অফ ইংলিশ, যে আমি কি করব এটা দিয়ে শুধু ইংলিশের মার্কসটুকু এন্টার করতে বলছি। তো ইংলিশের মার্কসটাকে এন্টার করার জন্য ধরো আমি ই বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে এসসি ডট নেক্সট ইন্ট। একই রকমভাবে আমি বাকি কাজগুলোও করব, যে কটা সাবজেক্টস আর আমি নিতে চাই। তো এটাকেই আমরা কপি করছি, করে মাল্টিপল টাইমস প্রিন্ট করে দিচ্ছি যে এন্টার দ্য মার্কস অফ ম্যাথ। তাহলে ম্যাথের জন্য আমি একটা এম বলে ভেরিয়েবল নিলাম, অ্যান্ড এন্টার দ্য মার্কস অফ সায়েন্স। তাহলে সায়েন্সের জন্য আমরা এস বলে একটা ভেরিয়েবল নিয়েছি। তাহলে 3টে সাবজেক্ট যার ভিতরে ভ্যালুগুলো আমার কাছে স্টোর করা হয়ে গেল। এবার আমি কাজ কি, এদেরকে অ্যাভারেজ বার করব। তো আমি টোটাল বের করে তারপরেও অ্যাভারেজ করতে পারি বা ডাইরেক্ট করতে পারি। তো ডাইরেক্ট অ্যাভারেজটা বলে দিই কী করে করব, যে এভিজি বলে একটা ভেরিয়েবল নিয়েছি। অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করে না, সাম অফ দ্য নাম্বার। তাহলে সাম আমার কাছে কার হবে, ইংলিশ, ম্যাথস অ্যান্ড সায়েন্স, 3টে সাবজেক্টসের মার্কসের সাম ডিভাইডেড বাই কটা সাবজেক্ট টোটাল 3, তাই ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, উই গট দ্য অ্যাভারেজ। ওকে, এবার যদি আমাকে চেক করতে হয় যে অ্যাভারেজ মোর দ্যান 80 না মোর দ্যান 60 না মোর দ্যান 40 অর লেস দ্যান 40, তো সেটা করার জন্য আমরা কি করব, ইফ ইউজ করব। যে যদি দ্য অ্যাভারেজ ইজ গ্রেটার হয় অর ইকুয়ালস টু হয় কত না 80, তাহলে আমরা কি প্রিন্ট করব না সিস্টেম ডট আউট ডট প্রিন্ট গ্রেড এ। ওকে, এবার এর পরের কন্ডিশনসও আমি চেক করতে চাই। আগের প্রোগ্রামে কি শিখেছিলাম, ইফ আর একটাই এলস, মানে কোনো স্টুডেন্ট মোর দ্যান 80 পায়নি মানেই লেস দ্যান 80 পেয়েছে। বাট এখানে তো আমাকে আরও কিছু কন্ডিশনস চেক করতে হবে। মোর দ্যান 80 পায়নি তো কি পেয়েছি, মোর দ্যান 60। তাহলে যদি আমাকে মনে হয় আবার একটা কন্ডিশনস দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে এলস ইফ। যদি এটা না হয় তবে কি হবে, তবে কি তার অ্যাভারেজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60। যদি এই কন্ডিশনসটা ট্রু হয় তবে আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কি লিখবো না গ্রেড বি। নেক্সট আবার এলস ইফ। যদি এটাও না হয়, যদি কোনো স্টুডেন্টের অ্যাভারেজ গ্রেটার অর ইকুয়ালস টু 40 হয়, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট
গ্রেড সি। আর যদি এর কোনোটাই না হয়, মানে কোনো স্টুডেন্ট মোর দ্যান 80, 60 অ্যান্ড 40 কিছুই পায়নি, তার মানে অবশ্যই লেস দ্যান 40 পেয়েছে। তো লেস দ্যান 40টাকে আমি এলসিফ দিয়েও চেক করতে পারি। আমি যদি এভাবে লিখি যে এলসিফ কারোর অ্যাভারেজ ইজ লেস দ্যান 40, এটাও ঠিক। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এই কন্ডিশনসটা না লিখি, যদি আমি ডাইরেক্ট এলস লিখে দিই তাহলেও হবে, কারণ এলস মানেই কি উপরের কোনো কন্ডিশনস ট্রু হয়নি, তো ফলস হয়েছে বলেই ওরা এলসের কাছে এসছে। আর এলস লিখলে তো কোনো কন্ডিশনস লিখতেই হয় না, তো আমি চাইলে এটা এলস দিয়ে এন্ড করতে পারি। বা কারোর যদি মনে হয় যে না আমি এলস দেবো না, আমি আবার এলসিফ দিয়ে চেক করব, তো সেটাও করতে পারো, দুটোই ঠিক। তো যদি এটা না হয় দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট গ্রেড ডি হলো। এবার যে কটা ভেরিয়েবল আমরা ইউজ করেছি ডিক্লেয়ার করে নিই, সবই আমাদের ইন্টিজারই লেগেছে। তো ইন্টিজার এস, ইন্টিজার ই, এস, এম আর এভিজি, এই কটা কম্পাইল করি, দেখি কোনো এরার্স আছে নাকি। কি দেখাচ্ছে? ক্লাস কম্পাইলড অ্যান্ড নো সিনট্যাক্স এরর। তো আমরা রান করি। তো বলছে এন্টার দ্য মার্কস অফ ইংলিশ। তো সাপোজ কোনো স্টুডেন্ট ইংলিশে পেয়েছে কত 90, এন্টার দ্য মার্কস অফ ম্যাথসে পেয়েছে 85 অ্যান্ড মার্কস অফ সায়েন্স দ্যাট ইজ 87। তো কি বলছে? উই গট গ্রেড এ। এবার এটাকে আরও ক্ল্যারিফাই করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আদৌ ওর অ্যাভারেজ কত বেরিয়েছে, তাই না? যে কোনো স্টুডেন্ট ইংলিশে 90, ম্যাথসে 85, সায়েন্সে 87 পেলো, তো অ্যাভারেজ কত হলো? আমি অ্যাভারেজটাও প্রিন্ট করব অ্যাজ ওয়েল অ্যাজ তার গ্রেডটাও প্রিন্ট করব। তো যদি আমি এটাকে করতে চাই তো আমাকে কিছুই না, একটা এক্সট্রা লাইন লিখতে হবে। তো আমরা ব্যাক টু প্রোগ্রাম চলে আসি। তো এখানে এসে আমি প্রিন্ট করব কি না অ্যাভারেজটাকে, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমি প্রিন্ট করে দেবো দ্য অ্যাভারেজ ইজ, বলে ক্লাস এভিজি। তাহলে আমরা অ্যাভারেজটাকেও প্রিন্ট করব, তারপর দেখবো যে ডিপেন্ডস অন অ্যাভারেজ আমার যেটা গ্রেড আমি দিয়েছি সেটা প্রপারলি এসছে নাকি। তো আবার রিরান করি, নিউ গ্রেড, ওকে, মার্কস দিই 98, সাপোজ 89, 85। তো বলছে অ্যাভারেজ কত হয়েছে? দ্য অ্যাভারেজ ইজ 90 অ্যান্ড দ্য গ্রেড কত না গ্রেড এ। আলাদা গ্রেডসগুলো আমরা একবার চেক করে দেখি। তো এটাকে আমি আবার রান করি। এবার আমি 80%-এর কম মার্কস দিচ্ছি, সাপোজ 75, 65 অ্যান্ড 78। তো তখন কি বলছে যে অ্যাভারেজ কত এসছে? 72%। তাহলে 72% মানে কি? গ্রেড বি। আচ্ছা, এর থেকেও বিলো নাম্বার দিই। তো আবার রিরান করি। এখানে ধরো আমরা মার্কস দিয়েছি, কেউ পেয়েছে 45, 35 অ্যান্ড 56। তাহলে অ্যাভারেজ কত বেরিয়েছে? 45%। তো গ্রেড কি? সি। আর যদি কি হয় যে লেস দ্যান 40% যদি কেউ পায়, তাহলে এবার আমরা আরও কম নাম্বার দেব। তো কোনো স্টুডেন্টকে দিয়েছি 23, 15 অ্যান্ড 26। তো দ্য অ্যাভারেজ ইজ 21 অ্যান্ড দ্য গ্রেড ডি। তাহলে বোঝা গেছে যে কি করে কাজ হচ্ছে। তো সেম একইভাবে বাকি এরকম কিছু এলস ইফ বা আরও মাল্টিপলস ইফের প্রোগ্রামস তোমরা নিজেরা ট্রাই করবে। কোনো প্রবলেমস হলে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ।